গ্রামের নাম ছিল শালবনী। সেই গ্রামেই বাস করত দুই ভাই বোন, রাহুল আর মেঘলা। তারা ছিল খুবই শান্ত, ভদ্র আর পরিশ্রমী। হঠাৎ একদিন এক দুর্ঘটনায় তাদের মা বাবা দুজনেই মারা গেলেন। ছোট্ট রাহুল আর মেঘলার মাথার ওপর থেকে ছায়াটা সরে গেল। তখন তাদের জ্যাঠা হরিপদ আর জেঠিমা কমলা তাদের নিজেদের বাড়িতে নিয়ে এলেন। শুরুতে মনে হয়েছিল তারা হয়তো নতুন করে একটা পরিবার পেয়েছে, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আসল রূপটা প্রকাশ পেল। জেঠিমা কমলা ছিল খুবই অহংকারী আর হিংসুটে। নিজের মেয়েকে আদর যত্ন করত, আর রাহুল মেঘলাকে সারা দিন কাজ করাত। ভোরে উঠেই জল আনা, রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া সব কাজই তাদের করতে হতো। একটু ভুল হলেই জেঠিমার গালিগালাজ শুরু হয়ে যেত। রাহুল ছোট হলেও বোনকে খুব ভালোবাসত। সে সব কষ্ট নিজের মধ্যে চেপে রেখে মেঘলাকে সাহস দিত। কাঁদিস না মেঘলা, একদিন সব ঠিক হবে। জ্যাঠা হরিপদ খুব একটা কিছু বলত না। স্ত্রীর ভয়ে চুপ করে থাকত, বরং মাঝে মাঝে সেও রাগ দেখাত তাদের ওপর। একদিন জেঠিমার ছেলে অসুস্থ হয়ে পড়ল। তখন কমলা জেঠিমা দোষ দিল মেঘলার ওপর। তোকে বলেছিলাম আমার ছেলের কাছে যাস না, তুই অমঙ্গল এনেছিস। রাগে ক্ষোভে সে সেদিন সিদ্ধান্ত নিল, আজই তোদের এই বাড়ি থেকে বের করে দেব। রাতের অন্ধকারে কোনো খাবার না দিয়েই ছোট্ট রাহুল আর মেঘলাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল তারা। দুই ভাই বোন কাঁদতে কাঁদতে গ্রামের পথ ধরে হাঁটতে লাগল। কোথায় যাবে, কি করবে, কিছুই জানত না। পরদিন সকালে তারা একটা বাজারে পৌঁছাল। খুব ক্ষুধার্ত ছিল। রাহুল বলল, আমরা যদি কিছু বানিয়ে বিক্রি করি। মেঘলা বলল, কিন্তু আমাদের তো কিছুই নেই। হঠাৎ এক দয়ালু বুড়ি তাদের অবস্থা দেখে একটু চাল, ডাল আর মশলা দিল। বলল, বাবা, চেষ্টা করো, মন দিয়ে কাজ করলে ভগবান সাহায্য করবেন। সেই চাল ডাল দিয়ে মেঘলা রান্না করল পোলাও আর ঘুগনি। ছোট্ট একটি ঠেলা দিয়ে তারা রাস্তার পাশে বসে বিক্রি শুরু করল। প্রথম দিন খুব বেশি বিক্রি হলো না, কিন্তু যারা খেল তারা বলল খুব মজার রান্না। ধীরে ধীরে তাদের খাবারের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ লাইন দিয়ে আসতে লাগল। রাহুল হিসেব রাখত আর মেঘলা রান্না করত। তাদের পরিশ্রম আর সততার জন্য সবাই তাদের ভালোবাসতে শুরু করল। কয়েক মাসের মধ্যেই তারা একটা ছোট্ট দোকান ভাড়া নিল। তারপর ধীরে ধীরে সেই দোকান বড় হল। খবরটা পৌঁছালো জ্যাঠা জেঠিমার কানে। লোভে পড়ে তারা একদিন হোটেলে এসে হাজির হল। কমলা জেঠিমা মিষ্টি গলায় বলল, মেঘলা মা, আমরা তোকে খুব মিস করতাম, তোরা আমাদের সঙ্গে চল। রাহুল শান্তভাবে বলল, যেদিন আমাদের সবচেয়ে দরকার ছিল সেদিন তোমরা আমাদের রাস্তায় ফেলে দিয়েছিলে। আজ আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি। মেঘলা বলল, আমরা তোমাদের ঘৃণা করি না, কিন্তু আর ফিরব না। তারা সম্মানের সঙ্গে তাদের বিদায় জানাল। জ্যাঠা জেঠিমা লজ্জায় মাথা নিচু করে ফিরে গেল। রাহুল আর মেঘলা তাদের পরিশ্রম, ভালোবাসা আর সততার জোরে জীবনে সফল হল। তারা শুধু ধনীই হল না, মানুষের মনেও জায়গা করে নিল। শিক্ষা: জীবনে যতই কষ্ট আসুক, ধৈর্য আর পরিশ্রম থাকলে একদিন সাফল্য আসবেই। আর অহংকার আর হিংসা মানুষকে শেষ পর্যন্ত একাই করে দেয়।